রাধা মাধব কপাল গোবিন্দ। হায় হায় এমন জনম দুঃখিনী আমি, তাই তো মোর দুঃখে দুঃখে যায় কাল। যে ডাল লতে যায় ভেঙে পড়ে মোর সে ডাল। ও মা, তোমরা আমায় কেউ চিনতে পেরেছো মা? তোমরা আমায় কেউ চিনতে পারো কেন আটঘাড়ার গোসাই? আমি কে? আমি সে দেবী মনুষ্য। আজ কেন আমি পারবে ধরেছি তোমরা তো কেউ জানো না। তাই তো একদিন গিয়েছিলাম চম্পকনগরে চাঁদের বাসায় পুজো নেব বলে। সেদিন চাঁদ সদাগর আমায় পুজো না দিয়ে করেছিল অপমান। সে অপমানে যারা সহ্য করতে না পেরে তাই আমি চাঁদের সঙ্গে করেছিলাম প্রতিজ্ঞা। বলেছিলাম বলে দর্পচারী চাঁদ সদাগর তুমি যে করে হোক বলে বলে কৌশলে তোমার হাতে পুজো নেবো নেবো। যদি দিতে না পারে তবে আমার নাম বেঠাই মনুষ্য। শতধিক শতধিক। তবে কেমন করে পুজো নেব? ওই তো চাঁদ সদাগর আজ কন্যার অনুসন্ধানে বেরিয়েছে। কন্যা না পেয়ে বাড়িতে দেশে ফিরে যায়। আমি কি করব? মা বিপুলাকে পাঠিয়ে দেব সরোবরে। দেখি মা বিপুলাকে কন্যা বরণ করে নিয়ে যায় কিনা। যদি একবার মা বিপুলাকে কন্যা বরণ করে নিয়ে যায় তবেই তো হবে আমার প্রতিশোধ দেওয়ার সুযোগ। ওরে দর্পচারী চাঁদ সদাগর তুমি চলবে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। তবু চাই আমার চলো সখী, আজ আমরা বাবার ফুল বাগানে খেলাধুলা করতে যাব। কেন রে আজকে হঠাৎ করে বললি এই কথা? সখী, আজ আমার মনখানে কিছুতেই ভালো লাগছে না। কি হয়েছে তোমার? কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে শরীরটা রে। তাই বুঝি? চলো সখী, আজ সর্বসখী মিলে গান করতে করতে আমরা বাবার ফুল বাগানে যাব। বেশ, তবে হলে চলো আজ সর্বসখী মিলি সবাই আনন্দে খেলাধুলা করবো, কেমন? বেশ। বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগায়া প্রাণে দিল। বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। বাড়ির পাশে মধুমতি।
পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি। সখী কেন রে? দেখো কখন যে বাবার পুষ্প বাগানে এসে গেছি, সত্যি কিন্তু দেখো না, এই দেখো কত রকমের ফুল ফুটে আছে না। সত্যি সখী সত্যি সেই তোমার দেখো গোলাপটার মতো সেই ফুলটা। ও সখী তাই বলে ভাই। হে নাচতে নাচতে বড্ড গরম লেগে গেছি হ্যাঁ সখী, তাই তো বলি চলো না সরব সখী মিলি বাবার ওই সরোবরে স্নান করতে যাও সখী যাবো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি বসবো। বসবো। আহ 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 বাবা হরে কৃষ্ণ আহ আহ কি ব্যথা গো কি ব্যথা বাবা আহ আরে বাবা কি ব্যথা গো আহ আহ টট 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 ও বাবা কি আরাম আহা ও বাবা দেখেছো বাবা ওই দেখো মা বেফুলা সখীদের নিয়ে খেলাধুলা করে বসে বিশ্রাম করছে বাবা। তবে যাই বাবা তাদেরকে একটু জিজ্ঞেস করি ঘরে বল কে গো মা জননী কি হয়েছি তোমরা এখানে বসে কি করছো নি বাবা? আমরা এখানে বসে কি করছি আমরা সর্বসখী মিলে এখানে বিশ্রাম করছি নাগপ্রদীপ দা তাই নাকি বাবা? তোমরা সর্ব সখী মিলে এখানে খেলাধুলা করে বসে বিশ্রাম করছো? হ্যাঁ ও মা জননী একটি কথা বলবো নি? এমন কি কথা বলবি তোমার নামখানা বলবে গো? আমার নামখানা শুনবি হয় হয় আমার নামখানা হচ্ছে ভেল ভেলি ও বাবা ও দাদু ভাই শুনেছো বাবা দেখো ইনার নাম বলে ভেলভেলি। ও মা জননী তুই আবার কি কেন ভেলভেলাচ্ছিস বাবা? আমি যে সবসময় ছেলেগুলোর সাথে কথা বলি ফোনে তার জন্য নাম রেখেছি ভেল ভেলি। তুমি বড় গরম হয়েছো তাই না বাবা? ভালো কথা বাবা বসো বসো। আমার জননী তুমিও তো এখানে বসে আছো, তোমার নামখানা বলবে? আমার নাম নাম শুনে কাম কি? তোমার মতো পুটি বাচ্চা নাম কি? ও বাবা এটাই আবার কেমন কথা বললো দেখিনি বাবা। তুমি হঠাৎ করে বলছো নামের কথা, নাম কি বলা যায়? আরে বললো দেখিনি বাবা, এই রোজ ফুল বাগানে আমি ফুল তুলতে আসি, তাই যদি কোনোদিন আরো দেখতে পাই তাই নাম ধরে ও ডাক। সত্যি, তাহলে নাম ধরে ডাকবি তাই না? কিন্তু তোমায় একটা কথা বলবো মা, এমন কি কথা? তোমায় কোথায় যেন দেখেছিলাম, কোথায় দেখেছি ও তুমি ধঙ্গলাতে সেই ও বাবা তুমি বুঝবে না মা, বুঝবে না। আমি জানি তুমি ধঙ্গলাতে সেই গোবিন্দের সেবা করো না? ও বাবা ওই ধঙ্গল হাটে আমি গোবিন্দ সেবার জন্য কিছু প্রসাদ আনতে চাই বাবা। সেইখানে তোমাকে দেখেছিলাম। আচ্ছা বলো দেখিনি, তুমি এই রাস্তা দিয়ে তুমি কোথায় যাচ্ছ? ও বাবা ওই দেখো ফুল বাগান আছে কি না, ওই ফুল বাগানে আমি রোজ দুটো করে ফুল তুলি আর ফুল তুলে গোবিন্দর সেবায় দিই বাবা। আচ্ছা তাহলে আমার নামটি শুনবি? হয় হয় হয়। আমার নাম হচ্ছে যমুনা সরকার। ও বাবা এটাই আবার কেমন কথা? ইনার নাম বলে যমুনা সরকার। আমার জন্য কেন এটা যমুনা কেমন? পড়েছে জানো? আমাদের সামনেই আমার টাঙ্গন নদী আছে। তাই নাকি? হ্যাঁ। ভালো কথা। তোমার বাবা মা কত আদর করে নাম রেখেছে তোমার যমুনা সরকার। বাবা তুমি বড় মিষ্টি কথা তাহলে বলছো। আসি। যা বাবা আবার দেখা হবে। বসা বাবা।
কি রে দাদু ভাই? আমার জননী, বলো মা। তুইও তো এখানে বসে আছিস, তোর একটি কথা বলবো। বলো। তোমার নামখানা বলবে? আমার নামখানা? আমার নামখানা শুনে কি করবে? আরে বলো দেখিনি বাবা, তোর জন্য আমি দাদু ভাই দেখবো। দেখতে হবে না আমার দাদু ভাই, আমার দেখা হয়ে গেছে। ও বাবা, হয়ে গেছে? হ্যাঁ। লাইসেন্স করে নিয়েছো? হ্যাঁ, হয়ে গেছে। ভালো কথা, ভালো কথা। নামখানা বলবে না? আমার নামখানা শুনবে? আমার নামখানা বলছি। ও বাবা, এটা কেমন কথা বাবা? ইনি আবার ওনার নাম বলছি, তুমি আবার কি বলছো গো বাবা? বলো বলো। বলছি কি আমার নাম বলছি। আরে বলো দেখিনি বাবা, বলো বলো। ও বুড়িমা, আপনি কি কালে কালা শোনেন? ও হ্যাঁ বাবা, আমি সত্যি সত্যি কানে কম শুনি বাবা। তোমার নাম বলছি গো? হ্যাঁ। ভালো কথা, ভালো কথা। বসো বাবা, দিগ্গ যেবি হ। তুইও তো বসে আছিস বাবা। হ্যাঁ বুড়িমা, আজ আমরা খেলাধুলা করে বড় ক্লান্ত হয়ে গেছি, তাই কিছুক্ষণ বিশ্রাম করছি। তাই নাকি? বলো। তবে একটি কথা বলবো? বলো মা, তোমার- এমন কি বলতে চাও? তোমার নামখানা বলবে? আমার নাম বিপুলা মা। বাহ 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 বাহ, কত সুন্দর কথা, তাই না বাবা? যেমনি নাম তেমনি তার রূপ গো। দেখে মনে হয় কোনো ঠাকুরে বানিয়েছে বাবা। দেখি আমার জননী, বলো মা। একটি কথা বলবো? বলো। তোমার কি বিয়ে শাদী হয়েছে গো? না গো মা, আমার যে বিয়ে হয়নি মা। এটা কেমন কথা? এ কি বলছো মা? তোর থেকে ছোট যারা, মোর থেকে ছোট তারা, তারা তো হলো গা সুয়াতি ফুয়াতি। তুই হেন যুবতী মাইয়া, তোর সঙ্গে নাই স্বামী। ছি ছি। না মা, না, ও কথা বলো না মা। মুই তো কুমারী, ও মা না জানি বিরতি মোরি দেহাটা, ও মা জননী শশারো জানি মুই তো আমি বলি ও মা জননী তোমাকে সুধাই। আমি বলি ও মা জননী তোমাকে সুধাই। কি ব্রত করিলে আমি প্রতিবার পাই। আমি বলি ও মা জননী তোমাকে সুধাই। কি ব্রত করিলে মাগো প্রতিবার পাই। আমি বলি ও মা জননী তোমাকে সুধাই, কি ব্রত করিলে মা আমি প্রতিবার পাই। বলো না মা। ও বাবা, কি ব্রত করলে তুমি প্রতিবার পাবে গো? হ্যাঁ গো মা। ভালো কথা, ভালো কথা। ওই দেখো তোমার সখীদের নিয়ে তোমার বাবার সরোবরে গিয়ে করিবে স্নান। স্বামীরও সৌভাগ্য পাবে গো, আরো পুত্র ধন। তাই মা, যাও তবে বাবা, বেশ যাও। তোমার চরণে শতকোটি প্রণাম জানাই যাও মা। যাও বাবা। সখী, ওরে সখী, দেখো না, কি হয়েছে? চলো সখী চলো, আজ সর্বসখী মিলে বাবার সরোবরে স্নান করতে যাব। সেই সরোবরে স্নান করতে গেলে নাকি আমি প্রতিবার পাবো। তাই নাকি? তবে বিলম্ব করবো না ভাই,
চলো সখী তাহলে চলো সখী চলো তোমার তাহলে বিয়ে করার ইচ্ছে হয়েছে? এ কি বলছো? চলো 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 সখী। সখী আজ আমরা সবাই স্নান করিবারে হায়। চলো যাবাই ঘাটে চলো যাবাই ঘাটে করিতে যাব বাবা সরোবরে আজি ছয় হাত ছাড়িয়া সখিরে করিব স্নান। আজি ছয় হাত ছাড়িয়া সখিরে করিব স্নান। স্বামীর সমাগ পাব আরো পুণ্যবান। চলো সখী এ কি সখী কি? এই ঘাটে যে কোমঙ্গলের ছায়া আমি তো দেখতে পেলাম। সত্যি তুই দেখতে পেলি? হ্যাঁ তবে এই ঘাটে স্নান করবো না ভাই চলো আমি সখী ঘুরে চলো দেখতে পেয়েছি। চলো তাহলে আমরা এখানে চান করবো চলো না? সখী এবার আমরা উত্তর ঘাটে যাবো ওই পূর্ব ঘাট ছাড়িয়া সখিরে উত্তর ঘাটে যাবো। এবার পূর্ব ঘাট ছাড়িয়া সখীরে উত্তর ঘাটে যাবো। এবার উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব। এ কি সখী কি? এই ঘাটে হচ্ছে কুমঙ্গলের ছায়া আমি তো দেখতে পেলাম। এই ঘাটেও স্নান করবো না এবার চলো সখী কোন ঘাটে যাবো? এবার আমরা পশ্চিম ঘাটে যাবো ওই উত্তর ঘাট ছাড়িয়া সখিরে পশ্চিম ঘাটে যাবো। উত্তর ঘাট ছাড়িয়া সখীরে পশ্চিম ঘাটে যাবো। এবার পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। এ কি সখী কি? এ ঘাটে হচ্ছে কুমঙ্গলের ছায়া তবে কি আমার স্নান করা হবে না ও আরেকটি ঘাট রয়েছে চলো সেই দক্ষিণ ঘাটে ঘাটে চান চলো করবো। সখী এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখিরে দক্ষিণ ঘাটে যাবো। পশ্চিম ঘাট ছাড়িয়া সখীরে দক্ষিণ ঘাটে যাবো। এবার দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব। আহা একে কলে রে হত ছাড়ি কলঙ্কি নিয়ে তোমার নয়নের পানি মা পড়লো আমার গায়ে তোমার স্বামীকে বিবাহ রাতে বাসর ঘরে কাল সর্পে যেন না ওগো মা এত বড় অভিশ্রাপ করো না মা এই অভিশ্রাপ ফিরিয়ে নাও মা ছি বাবা এই অভিশাপ ফিরে নিতে পারবো না। ওই কি পাপ করিলাম আমি অভিশ্রাপ দিলে তুমি
পাপ করিলাম আমি, অভিশ্রাপ দিলে তুমি, রক্ষা করো মা বিবাদ ব্রাহ্মণী। ছি ছি বাবা, দেখি মা, যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না মা না, এই অভিশাপ সেই অভিশ্রাপ বলবে ফিরিয়ে নাও মা, ফিরিয়ে না নাও। বাবা, না। ওই আমি মা গো শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি। আমি মা গো শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি। কি মা গো রক্ষা করো মা বিরূপা ব্রাহ্মণ। মাগো, আমি মাগো শিশু নারী, অজ্ঞানে মা পড়েছে পানি, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী। এই অভিশ্রাপ ফিরিয়ে নাও মা। ছি ছি বাবা, আমি তবু রক্ষা করতে পারবো না মা। এ কি বলছো মা? হ্যাঁ গো মা। তবু তুমি অভিশ্রাপ ফিরিয়ে নেবে না। না বাবা না। ওই যে পাপ করেছি মাই আমি, কেশ দিয়ে মা মুছাইব পানি। যে পাপ মা করেছি আমি, কেশ দিয়ে মা মুছাইব পানি। মা গো রক্ষা করো মা বিরূপা ব্রাহ্মণ। মুখ নাই দেখা পাইস। মাগো, যে পাপ করেছি আমি, কেশু দিয়ে মুছাইব পানি। দিনু রক্ষা গুপ্তা। করো মা বিধবা ব্রাহ্মণী। এই অভিশ্রাপ ফিরিয়ে নাও মা। এ বাবা, তুই মরবি, তুই মরবি বাবা। শেষে বলছো আমার মা? পাছায় কুতা দিয়ে দিচ্ছি। মুখ নাই দেখা পায়। মাগো, তবু তুমি অভিশ্রাপ ফিরিয়ে নেবে না। বাবা না। তবে বলো তো মা, তুমি কেমন করে বুঝেছো যে আমার অঙ্গের পানি তোমার শরীরে পড়েছে? আমার সাথে তো আরো অষ্ট সখীরা ছিল। তবে বেশ মা, এখানে আমি তোমাকে একটি পরীক্ষা করব। এমন কি পরীক্ষা করবি বাবা? তুমি যদি সত্যিকারী সতী হয়ে থাকো, তবেই তোমার অভিশ্রাপ আমার শরীরে রাখবে। ওই দেখতে পাচ্ছ না সাগরের জল, চলো ওই সাগরের জলে আজ দুটি প্রাণের পরীক্ষা হবে মা। চলে যাবে পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ। তবে ওই চলো। তুমি সতী নাই আমি সতী, চলো যে মা জলে ডুবি। তুমি সতী নাই আমি সতী, চলো যে মা জলে ডুবি। মা গো জলে ডুবে হইবে পরীক্ষা। মাগো, তুমি সতী না আমি সতী, চলো গিয়ে মা জলে ডুবি। জলে ডুবে মা হইবে সতীত্বের পরীক্ষা মা। জলে ডুবে পরীক্ষা হ্যাঁ, মা। করবি। তবে চলো বাবা, চলো মা, সাগরে চলো। ডুবে। হরি বল বাবা, হরে কৃষ্ণ রাধা মাধব কপাল গোবিন্দ, হরে কৃষ্ণ। ও বাবা, ও মা জননী, বলো মা, তুমি সাগরে ডুবে কি পেলে গো? আমি সাগরে ডুবে কি তুলেছি? দেখো মা, আমি শঙ্খ আর সিঁদুরে তুলেছি। দেখি 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 দেখো। বাবা। আচ্ছা বলো তো মা, তুমি তো সত্যি তুমি নারী। সাগরে ডুবে তুমি এমন কি তুলেছো? সেসব বলতে আমার বড় লজ্জা। বলো মা, তাই শুনবে। বলো মা, বলো। আমি সাগরে ডুবে ফেলাম কয়েকটা শামুক আর কয়েকটা গঞ্জুর দেখেছো মা, কি সতী আর কি অসতী? আমি তোমার অভিশ্রাপ কখনো বিশ্বাস করি না। তাই আমি কি বলি জানো মা? ওই আমি মা গো বড়ই সতী, তোমার কপট মুখী। আমি মা গো বড়ই সতী, তোমার কপট মুখী। মা গো
মা বেফুলাই আমারে চিনতে পারলো না বাবা, তারে আমি ছলনা করে অভিশাপ করেছি, এই অভিশাপ ফলবেই ফলবে। যে করে হোক চাঁদের হাতে আমি ছলে বলে কৌশলে আমি পুজো নেবই বাবা। যদি নিতে না পারি তবে আমার নাম ব্যাখ্যায় মনসা। আরে হে লেঙ্গা, আরে হে লেঙ্গা, ভূত 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 ভূত। সদর মশাই ভূত। আরে লেঙ্গা, হ্যাঁ, তুমি ঘুমের ঘরে ভূত দেখেছো? ভূত ভূত। না লেঙ্গা না, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো। স্বপ্নে ভূত দেখলাম। না লেঙ্গা না। আচ্ছা এইবার বলো লেঙ্গা, ওই যে সরোবরের তীরে হ্যাঁ, একটি বিধবা ব্রাহ্মণী আর একটা সুন্দর কন্যা আচ্ছা। জলে ডুব দিয়ে কি কি তুললো তুমি দেখলে লেঙ্গা? জলে ডুবে কি কাদা তুলবে? শোনো লেঙ্গা, কি তুলেছে? তবে এলে তুমি দেখোনি না? না, আমি দেখিনি, আমি ভূত দেখেছি। যে শঙ্খ সিঁদুর তুলে বানিয়া জলে দিয়া দাও, সুখ, ইহার স্বামী হবে সর্বদাই সুখ। সুখ। এমন কন্যা আমি ত্রিজগতে দেখি দেখি নাই। নাই। এই কন্যা দিয়ে বিবাহ দেব আমি, তুই- আমার তুলো পনেরো খাই। তুরার ঝোল দিয়ে ভাত খাই। এই লেঙ্গা, আমার পুত্র লক্ষ্মীধরকে নিয়ে বিয়ে দিতে চাই। ও দুর্লভ লোক খাই, হ্যাঁ। আর আমি খালি শোনা পাচ্ছি যে তুরা ভাত খাই। শোনো লেঙ্গা, হ্যাঁ। কন্যাটিকে পরীক্ষা করতে হবে। কি করবা হবে? পরীক্ষা। পরীক্ষা কেন করে? শোনো লেঙ্গা, ওই যে সরোবরের নদীর তীরে চারটি কন্যা স্নান করে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে আমার হস্তে হেমস্থল রয়েছে, হ্যাঁ। এই এমন হেমস্থল আমি তোমার হস্তে দিলাম দান করে। আচ্ছা, এইখান দিয়ে এলা ডিম তোমার যায় বাড়ি, শোনো তাইলে লেঙ্গা, কাজ হবে খাটি। তোমাকে মারতে হবে না, তাহলে কি করবা হবে? তুমি রাস্তার মধ্যখানে হ্যাঁ। শুয়ে রাখবে। ও ফেলে রাখবো। হ্যাঁ, আচ্ছা, তারপর? আর রাস্তার কিনারে তুমি চুপচাপ বসে থাকবে। তারপর কি হবে? দেখবে যে কন্যা সতী হবে হ্যাঁ। আমার হেমস্থল লঙ্ঘন করে যাবে না, আর যে অসতী হবে? যে কন্যা সতী হবে আমার হেমস্থল লঙ্ঘন করে চলে যাবে। এখন টাপাটো। তারপর? শোনো লেঙ্গা, হ্যাঁ। এটাই তুমি পরীক্ষা করবে। পরীক্ষার পরে কিছু করতে হবে। হ্যাঁ, বলবেন না। এই যে কন্যা হেমস্থল আমার লঙ্ঘন করবে করবে না, না, সেকে তুমি জিজ্ঞাসা করবে তার বাড়ি কোথায়, হ্যাঁ। তার নাম কি, তার মাতা পিতার নাম কি, আচ্ছা। সবকিছু পরিচয় নিয়ে তুমি আমার সামনে আসবে। ঠিক আছে সদর মশাই, তাই হবে। তবে তুমি ঠিক মতো পরীক্ষা নেবে লেঙ্গা। ঠিক আছে সদর মশাই। তবে আমি আসি। হ্যাঁ। এলা খালি ঝামেলা মুখ দিয়ে যাচ্ছে। কই না দেখবা যাবা হবে মুখ। এলা লাঠি পরীক্ষা করবা হবে মুখ। পরীক্ষা পে লাঠি দিয়া হয়। তবে যাই হোক, সদাগরের আদেশ কিন্তু পালন করতে হবে। তবে এইভাবে যদি আমি এই লাঠি কানা হেমস্থল নিয়ে পরীক্ষা করতে যাই, রশিদপুরের ছোয়ালা মুখ ধরিয়া মারবে না, জামাই বাবু আদর করবে। বেড়ি চলাও না, সিনবা গিসেও না, যদি তুমি বেটা চুয়াটা যাও তাহলে মার দিবে। তেমনি এলা ছদ্ম বেশ ধরিয়ে নিয়ে যাম, যেন মুখ চিহ্না না পায়। আমি